আজকে আমরা এসেছি সোনারহাট স্থলবন্দরে পাথর কেনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়া থেকে ট্রাকে করে বড় বড় পাথর এনে এগুলোকে ভেঙে বিভিন্ন সাইজে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথরগুলোকে স্তূপ করে রাখা হয়েছে। এরপর এই বড় বড় পাথরগুলোকে ভেঙে আমরা বিভিন্ন সাইজের আমাদের কনস্ট্রাকশন কাজের জন্য যে সাইজগুলো আছে সেই সাইজে তৈরি করব। প্রথমে পাথরগুলোকে এই ভি শেপের যে হপারটি দেখতে পাচ্ছেন, এই হপারে বড় বড় পাথরগুলোকে দেওয়া হয়। এরপর এটি বেল্টের সাহায্যে গিয়ে ভেঙে বিভিন্ন সাইজে বেল্টের সাহায্যে স্তূপ আকারে জমা হচ্ছে। এগুলো সাধারণত 1/4 ইঞ্চি, হাফ ইঞ্চি, 5/8, 3/4, 1 ইঞ্চি সাইজের পাথর হয়ে থাকে। আমি এখন আপনাদেরকে ভালো পাথরের কিছু বৈশিষ্ট্য বলবো। এই ধরনের গোল গোল পাথর কখনোই নেওয়া যাবে না। এগুলো কংক্রিটকে দুর্বল করে। এগুলো সঠিকভাবে বন্ডিং তৈরি করতে পারবে না। আপনাদেরকে সবসময় কোণা আকৃতির মানে একটি পাথরের কমপক্ষে ৩টি কোণা ভাঙা থাকতে হবে, অর্থাৎ ৩টি সাইজ এর কমপক্ষে ক্রাশ থাকতে হবে। এরপর আমি যদি আপনাদেরকে এখান থেকে কিছু পাথর নিয়ে দেখাই, আপনারা এখানে দেখতে পারবেন আমাদের এই পাথরের মধ্যে অনেক না ভাঙা পাথর রয়েছে। এই ধরনের পাথরগুলো কখনোই কিনবেন না। এইরকম স্তূপ থাকলে সেখান থেকে এড়িয়ে চলবেন। কোণা ভাঙা যে পাথরগুলো খালি চোখে বোঝা যাবে যে স্তূপে মোটামুটি 95 থেকে 98% ভাঙা পাথর আছে, সেখান থেকে আপনাকে পাথর ক্রয় করতে হবে। এবং আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে ব্রাউন কালার কিছু ওয়েটলেস পাথর দেখতে পাচ্ছেন, এগুলো খুবই ভঙ্গুর হয়ে থাকে। এই ধরনের পাথর কখনোই নেওয়া যাবে না। এগুলো হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন এগুলো খুবই হালকা এবং ভঙ্গুর। তাই আপনারা পাথর ক্রয়ের সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং পাথর ক্রয়ের সময় অবশ্যই নিজে পোর্টে গিয়ে আপনারা ভালো মন্দ যাচাই করে পাথর ক্রয় করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।